রুট ওভার বলো উপরে 1 মাইনাস সাইন এ, নিচে হচ্ছে 1 প্লাস সাইন এ, তাই না? 1 প্লাস সাইন এ সমান 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 কি আছে? সেকে মাইনাস টেন এ। তো যদি তোমাদের রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ দেওয়া থাকে, এইটা দ্বারা তোমরা প্রমাণ করো যে সেকে মাইনাস টেন এ। তোমাদের বানাইতে হবে কি সেকে মাইনাস টেন। এখন আসো, যদি আমাদের প্রমাণ করতে বলে বা দেখাইতে বলে, তো আমাদের কি করতে হবে? লেফট হ্যান্ড সাইড। আর যদি বাংলায় লিখতে চাও বাম পক্ষ। তো প্রথমত আমরা লেফট হ্যান্ড সাইড কি আছে দেখি। লেফট হ্যান্ড সাইড আছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান সমান রুট ওভার। আমি দেখব আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, সেকে মাইনাস টেন এ, মাঝখানে কি আছে বলো? মাইনাস। এখন এইখানে আমাদের মাইনাস অপশন কোনটা? এটা। তো আমি উভয় পক্ষে গুণ করব 1 মাইনাস সাইন এ দ্বারা। কেন? তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার 1 প্লাস সাইন এ দ্বারা গুণ করতে পারতেন না? না, কেন করব না? সেটা হচ্ছে আমাদের প্রমাণে হচ্ছে সেকে মাইনাস টেন এ, যেহেতু মাঝখানে মাইনাস আছে এই জন্য আমি 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব। তো দেখো কি হয়, উপরে কি আছে 1 মাইনাস সাইন এ, এটা তো আমার আগে ছিল। এরপরে আবার গুণ করব কি দিয়ে? 1 মাইনাস সাইন এ। নিচে ছিল কি 1 প্লাস সাইন এ, আর আমি গুণ করতেছি কি দিয়া? 1 মাইনাস সাইন এ। বুঝছো সবাই? সামনে লিখে দিতে পারো যে উভয় পক্ষে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ, সাইন এ দ্বারা গুণ। ওকে, এখানে 1 মাইনাস সাইন এ, এখানে 1 মাইনাস সাইন এ, এটাই। ওকে, আসো সমান সমান রুট ওভার হোল রুট ওভার 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ, এটা কয়বার? দুইবার। কয়বার? দুইবার। 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার যদি আমরা লিখতে পারি কিনা? নিচে আসো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা কোন সূত্র বলো? ইন্টু এ মাইনাস বি, এটা কোন সূত্র বলো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো এর হচ্ছে আমাদের 1 এর উপরে স্কয়ার দিলেও আছে, না দিলেও আছে, মাইনাস বি স্কয়ার, বি হচ্ছে সাইন এ স্কয়ার, সাইনের উপরে স্কয়ার, কি হইল 1 মাইনাস সাইন স্কয়ার। ওকে, সমান সমান হোল রুট ওভার, উপরে যা আছে সেটা লেখো, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার আছে, তাই না? 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার আছে, 1 মাইনাস সাইন এ হোল স্কয়ার দাও। এখন আসো নিচে 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার তার মানে কি? কস স্কয়ার। আমাদের একটা সূত্র জানা আছে, একটা সূত্র দিয়ে তিনটা সূত্র বানানো যায়। একটা সূত্র, সেই সূত্রটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, লিখে দিয়েছিলাম। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয়, তো সাইন স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কয়ার, আবার কস স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কয়ার। তোমরা দেখে নিতে পারো, সেটা হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা আমরা পারি কিনা? সবাই পারি। এখন যদি আমি তোমাদেরকে বলি যে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত, তোমরা কি লিখবা? 1 মাইনাস কস স্কয়ার থিটা। আবার যদি বলি কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত, তখন তোমরা কি লিখবা? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। দেখো একটা সূত্র দিয়ে তিনটা সূত্র হয় কিনা? আচ্ছা, গেল। তো 1 মাইনাস সাইন স্কয়ার, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সূত্র কি? কস স্কয়ার। এই কস স্কয়ার আমরা এই লিখলাম, কস স্কয়ার থিটা। আসো, এই স্কয়ার রুট নেই, রুট স্কয়ারে আমরা বাদ দিব,
রুট স্কয়ার এখানে বাদ দিলে থাকে কি, উপরে থাকে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে কি cos এ, শুধু cos এ, শুধু cos এ। এখন আসো, উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে cos এ। তোমরা যারা বেঞ্চে বসে আছো দেখো, তোমাদের এক পাশে আছে খাতা আর এক পাশে, অন্য পাশে আছে বই। ওই বেঞ্চের উপরে বইয়ের নিচেও কিন্তু বেঞ্চ আছে, আবার খাতার নিচেও বেঞ্চ আছে, আছে না? মাঝখানে কি আছে? দূরত্ব আছে, মাঝখানে ফাঁকা আছে। তদ্রূপ আমি বোঝাতে চাই এটা, সেটা হচ্ছে 1 এর নিচেও কসে, আবার সাইনের নিচেও কসে, মাঝখানে কি আছে? মাইনাস। ক্লিয়ার? আমি যদি এভাবে লিখি যে 1 ডিভাইড বাই cos a, এই মাইনাস a, আবার সাইন ডিভাইড বাই সাইন এ বাই cos a। ওকে, পারি কিনা লিখতে? দেখো মাঝখানে কি মাইনাস। এখন তোমাদের জানা আছে যে 1 বাই cos এর সূত্র হচ্ছে sec a, 1 বাই cos এর সূত্র হচ্ছে কি sec a, মাইনাস সাইন বাই cos এর সূত্র হচ্ছে tan a। ওকে, এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড ঠিক আছে কিনা, sec a মাইনাস tan a, এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, তার মানে ডান পক্ষ। তো যদি প্রমাণ করতে বলে কি লিখবো? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণ করতে বলছে এই জন্য কি লিখবো? প্রুভড। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।